ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে আমার ভাগ্নে এবং ননদের বিয়ে। তো যাদের নিয়ে এত আয়োজন তাদেরকে তো একদিন পরে দেখাবে। আজকের ব্লগে আমি A to Z সম্পূর্ণটাই দেখাবো। সেটা হচ্ছে গায়ে হলুদ থেকে শুরু করে একদম বৌভাত পর্যন্ত একই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তো শুরু করা যাক। আমরা তো আজকে সন্ধ্যার দিকেই বিয়ে বাড়িতে গিয়েছি। ওখানে যাওয়ার পরে দেখছি এলাহি কাজ কারবার, সেগুলো হচ্ছে অনেক সুন্দর ডেকোরেশন, অনেক সুন্দর সব কিছু, পাঞ্জাবি শাড়ি সবার একই রকমের অনেক সুন্দর সাজুগুজু করেছে সবাই। তার সাথে আমরাও সামিল হয়েছি। সামিল বলতে আমরাও একই কালারের ড্রেস পরেছি, পরে এখন আমরা এই গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিব। তো যার বিয়ে তার 4-4টে বৌদি আছে, আর এই বিয়ে করলে 5টা হবে। তো অনেক আয়োজন, অনেক লোকজন, সুন্দর সমাগম আর সুন্দর সাজগোজ সব মিলেই চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। আর আমি শুধু একটু ভিডিওই করে নিচ্ছি, তবে বেশি ভিডিও করিনি, যতটুকু করেছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। বিয়েটা হয়েছে আজ থেকে প্রায় 8 থেকে 10 দিন আগে। আমি দিতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। আজকে ভিডিওটা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, তত্ত্ব অনেক রকমের তত্ত্ব আছে, মিষ্টি থেকে শুরু করে ফল সব কিছুই আছে এখানে। যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। তো খাওয়ার পর্বটা এখনই না, এখন হচ্ছে বর আসছে, বাড়ির ভিতর থেকে বরকে নিয়ে আসা হচ্ছে। বর আছে মাঝখানে, আর দুই পাশে আছে তার ছোট ভাই, বোন, বৌদি সবাই আছে। তো দেখো চশমা পরে এটা হচ্ছে ভাসতে, আর দুই পাশে কিন্তু ছোট ভাই এরা। আর এই যে মাঝখানে তিশা, এই তিশামণি, সূর্য, অনেক অনেক সবাই আছে। আর আমার রায়মণি তো কোলে, সাধনের কোলে গোপাল। বলতে গেলে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা একটু জাঁকজমকভাবেই করা হয়েছে, আর অনুষ্ঠানটা আসলেই খুব ভালো লাগছে দেখে। আসলে তোমাদের তো বক্সের গানটা শোনাতে পারছি না, গানটা শোনাতে পারলে বুঝতে পারতে যে আসলে এই জায়গাটাতে কত আনন্দ হচ্ছে আর মজা হচ্ছে। ছোট বুড়ি থেকে শুরু করে রায় বুড়ি, আরও ছোট মানুষ যারা আছে তাদেরকেও ছোট ছোট কাপড় দেওয়া হয়েছে, তারাও কাপড় পরেছে। এক কথায় আমরা আজকে এত সুন্দরভাবে সাজুগুজু করে এখানে উপস্থিত হয়েছি, নিজেরও ভালো লাগছে, সবাইকে দেখেও ভালো লাগছে। গায়ে হলুদটা কিন্তু এখন ফ্যাশন হয়েছে। আগে হিন্দুদের বিয়েতে কিন্তু গায়ে হলুদের কোনো অনুষ্ঠান হতো না। বিয়ের দিন শুধু গায়ে হলুদ দিয়ে সে ছেলে বিয়ে করতে যেত, আর এখন আগের দিন একটা অনুষ্ঠান হয়। যাই হোক, দেখো আমার লুকটা তোমাদের দেখাচ্ছি। আমি একদম সাধারণভাবে সেজেছি, আর সেজেই সামনে গেট থেকে শুরু করে একটু সামনে দিয়ে তোমাদের দেখালাম আর কি। এখানে দেখো বাড়ির যে 4-4টে বউ, তারা নাচানাচি করছে। আসলে দেখে ভালো লাগছে, তাই না? সবার মাঝে যে এত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মিল আছে, দেখেই ভালো লাগছে। আর এগুলো শুধুমাত্র কিন্তু বিয়ে, পূজা, এগুলো অনুষ্ঠানে কিন্তু সবাই সবার মনের দুঃখ কষ্ট ভুলে কিন্তু এক হয়। যাই হোক, গায়ে হলুদের অনুষ্ঠানটা রাত্রে শেষ করে সকালবেলায় আলপনা দিয়ে শুরু হচ্ছে আজকে বিয়ে। আজকে বিয়ে যেহেতু, সেহেতু ছলনাতলা সাজাতে হবে। তো এখন তো অনেক রকমের ডিজাইন বের হয়েছে, সেরকমই নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছে আমাদের এই যে আলপনার মাস্টার বলে আর কি। সে আলপনা দিতে খুব ভালো পারে, তাকে রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে। আর সকালবেলা যে গায়ে হলুদের আরেকটা অনুষ্ঠান থাকে সেটা হচ্ছে হলুদ কোটা। হলুদ কোটার আগে আমি একটু ছায়ামণ্ডপের কাছে এসেই দেখো আলপনাটা একটু ভিডিও করে নিলাম, আমার খুবই পছন্দ হয়েছে। আর তারপরে দেখো আমি আবার সকালে স্নান সেরে একটা লাল টুকটুকে শাড়ি পরে হালকা সাজুগুজু করে এসে মন্দিরের সামনে দাঁড়ালাম, যেখানে হলুদ কোটা হচ্ছে। আসলে এটা হচ্ছে বড় বৌদি, যেহেতু বকুলের মা নেই, আমার বদ্দি নেই, সেজন্যই ও বকুলের বড় বৌদি মায়ের কাজগুলো করছে।
তা ওই বাড়িতে যে 4-4টে বউ আছে সবাই কিন্তু সবাই একসাথে থাকে, মিলেমিশে থাকে, ভালো লাগে দেখে। আর এদের বরমা শিখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে। এখানে যেহেতু হলুদ কোটার কাজ চলছে, আর এই পাশে আমি তোমাদের একটু ছায়া মণ্ডপটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আসলে অনেক অনেক সুন্দর হয়েছে। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো, আর এত সুন্দর আলপনা তোমরা পেতেও পারো। যাই হোক, অ্যাডভার্টাইজ দিলাম না, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে যেহেতু সবাই এক জায়গাতে হয়েছে, হলুদ শাড়ি পরেছে, আমি একটু লাল শাড়ি পরেছি। যাই হোক, আমি একটু অন্যরকমই থাকি, যেহেতু বিয়ের অনুষ্ঠানটা আমাদের না, যাদের অনুষ্ঠান তারা হলুদ পরলেই হলো। তো ছেলের হাতে হলুদ দিয়ে এখন হলুদ কোটা হবে, আর কার নামে হলুদ কোটা হচ্ছে সেটা জিজ্ঞেস করা হবে। আমাদের মধ্যে তো অনেক নিয়ম কারণ, আর এত নিয়ম কারণ আছে বিধায় আমাদের বৈবাহিক জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়। আমাদের মধ্যে বিয়ের অনুষ্ঠানও সুন্দর হয় এবং সারা জীবনেও কিন্তু সবাই ভালোই থাকে। তো দেখো, সবাই মিলে অনেক আচার নিয়ম নীতি করছে, এত কিছু আমি জানি না। আর না জানার কারণে অনেক সময় বিভ্রান্তির মধ্যেও পড়তে হয়। সে যেরকম হয়তো অনেকে বলে তুমি একটু এই কাজটা করো, তো তখন বলতে হয় যে পারি না, কিন্তু শিখে রাখা ভালো, কারণ সামনে তো অনেক বিয়ের কাজই আছে। তো যতটুক পারি আর কি ততটুক করি। আমার কাজ ওই যে আমি চোখ ধরে আছি, পান পাতা হাতে নিয়ে বকুলের চোখটা ধরে আছি। যতক্ষণ নাই এই হলুদ কোটা হচ্ছে ততক্ষণ আমি ওর চোখটা খুলে দিচ্ছি না, কারণ দেখা যাবে না হলুদ কোটাটা। আর এদিকে আমি ভিডিওটা দিয়েছি আমাদের মিষ্টির কাছে। মিষ্টিকে বলছি তুমি একটু অল্প করে ভিডিও করে দাও, তারপরে রেখে দিও। তো অনেক লোকজন চারি সাইডে, বুঝতেই পারছো সকালবেলা সবাই এসে দাঁড়িয়ে আছে দেখছে। আর সকালবেলার লুকিং কিন্তু অনেক সুন্দর আসে, ফ্রেশ আসে। হলুদ কোটা শেষ করে এদিকে কিন্তু একটু নাচানাচিও চলবে। তার আগে যে কাজকর্মগুলো থাকে সেগুলো হচ্ছে গায়ে হলুদ ছোঁয়ানো। সবাই যার যার মতো একটু করে হাতে হলুদ নিয়ে কপালে, গায়ে, হাতে, পায়ে, যার যেখানে ভালো লাগে সে সেখানে দিয়ে হলুদ ছোঁয়াচ্ছে। এরপরে কিন্তু বর স্নান করে নেবে, ও বরের আর কোনো কাজ নেই। যখনই হলুদ কোটা হয়ে যাবে, হলুদ ছোঁয়ানো হয়ে যাবে, তখন বরের আর কোনো কাজ থাকে না। আর এই পাশে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এগুলোর কিন্তু সামনেই আসবে আর কি, বেশি দিন নেই, কারো 2 বছর, কারো 5 বছর পরই কিন্তু আবার এদেরও এরকম একটা সুন্দর দিন আসবে। তো যাই হোক, দেখো বরযাত্রী যাব বলে অনেক সুন্দর লুকে সাজুগুজু করে এসে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ক্লাবের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরাও গাড়ির সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি। বুঝতেই পারছো যে নিজেদের বিয়ে থাকলে মানে কারো দায়িত্ব থাকলে অনেক কাজ থাকে, তখন ছবি তোলা যায় না। যেহেতু এখন আমাদের কোনো দায়িত্ব কিংবা সেরকম কাজ নেই, তার জন্য দেখো একটু ভিডিও করতেও পারছি, আবার করেও নিচ্ছি। এখন কিন্তু আমি আস্তে আস্তে বিয়েবাড়ির ভিতরে চলে যাব, কারণ যাকে নিয়ে আমরা যাব কনের বাড়িতে সেই কিন্তু বাড়ির ভিতর আছে, মানে বর সাহেব এখনও বের হয়নি। বর সাহেবকে বের করে দিবে, ওর বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে। দেখো বর কত সুন্দর একটা গর্জিয়াস লুকে বের হয়ে আসছে ঘরের ভিতর থেকে। আসলে অনেক অনেক সুন্দর লাগছে বকুলকে। তোমাকে আসলে ওইভাবে তো দেখা হয়নি, আজকে ভিডিওর মাধ্যমেই তোমাকে দেখছি। অনেক সুন্দর লাগছে বাবা। তো মাথার মোটকটাও কিন্তু অনেক সুন্দর। তো দেখো সবাই পিছনে পিছনে তত্ত্ব হাতে নিয়ে বের হচ্ছে, আর বর দেখো এখন তুলসীতলা প্রণাম করে বের হবে। আসলে এই ভিডিওটা কিন্তু আমি 3 দিনে 3টা ভিডিও দিতে পারতাম, তা না করে আমি একদিনেই একটার ভিতরই সব কিন্তু তোমাদের সাথে তুলে ধরছি। তো বর বিয়ে করতে আসলো, বিয়েও হয়ে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পরের দিন সকালবেলা বউয়ের বাড়িতে যে জলখাবারটা দেওয়া হয় সেই খাবার খেতেই বসেছি। তার আগে ডাব খাচ্ছিলাম ঘুম থেকে উঠেই। এই যে আমার বড় জামাইবাবু ডাব কিনে দিয়েছিল, তো ডাবটা খাওয়ার পরে সকালের জলখাবার খেতে বসে পড়লাম এই প্যান্ডেলে। সেখানে খাবারে আছে সকালে খাসির মাটা দিয়ে বিরিয়ানি আর ডিমের ভুনা। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের যে রান্না বান্না হবে সেগুলো কাটাকুটি চলছে। এই দেখো অনেক মেয়ে মানুষ, ছেলে মানুষ বসে তরকারি কাটাকুটি করছে দুপুরের জন্য। আসলে অনেক দায়িত্ব থাকে মেয়ের বাড়িতে, 3টা বেলা খেতে দেওয়া বরযাত্রীদের, 4টেখানি কথা নয়, অনেক দায়িত্ব, অনেক কাজ।
তো আমরা তো বর যাত্রী সেজে এসেছি, কাজকর্ম কিছুই নেই, শুধু ঘুরে বেড়াচ্ছি। আর এদিকে সবাই কাজ করছে আর আমার মামা রান্না করছে। এটা হচ্ছে মামা শ্বশুর, সৌরভের বাবা। মামা শ্বশুর রান্না করছে। মামা কিন্তু ভালো রান্না করতে পারে, তো মামাকে একটু ভিডিও করে নিলাম, পরবর্তীতে অনেক সময় দেখার ইচ্ছা হলে দেখতে পারবো। তো এই পাশে ছায়ামণ্ডপে নিয়ে এসেছে বর আর বউকে। আজকে মাদল পূজা, মেয়ের বাড়িতে মাদল পুজতে হয়, ছেলের বাড়িতেও করতে হয়, আবার মেয়ের বাড়িতেও করতে হয়। তো এটা আমার বড় মামি শাশুড়ি। বড় মামি শাশুড়ি আগাগোড়াই একটু নাচন কুচন পছন্দ করে, আবার নাচতেও ভালো পারে। এখন আসলে বয়স হয়েছে, তো যতটুক পারে আর কি ততটুকুই করছে। তারপরে কিন্তু সবাই মিলে নাচানাচি করবে। আর আজকে সকালবেলা টুম্পাকে আর বকুলকে কিন্তু আসলেই ভালো লাগছে। একটা রাতের পরে তাদের লুকটাই একদম পাল্টে গেছে, আর ভালো লাগছে দেখে সকালবেলা। মামির নাচ দেখে সবাই আমরা চারিদিকে হাতে তালি দিচ্ছি, বলছি আর একটু নাচো, আর একটু নাচো। আসলে এই বিয়েতে কিন্তু আসলে ওদের বিয়ে, কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করা, মজা করা, এটাই তো। আমরা প্রায় 1 মাস থেকে অপেক্ষা করছিলাম যে এই বিয়েতে আমরা যাব, সবাই মিলে এক জায়গাতে বসবো, খাবো, কথা বলবো, এটাই আনন্দ। তো দেখো এদিকে সৌরভ কোলে নিয়ে ওর বৌদিকে নাচছে, আর এদিকে পাপ্পু ওর দাদাকে কোলে নিয়ে নাচানাচি করছে। আর আমরা তার সাথে সাথে হাত নাচিয়ে নাচিয়ে নাচছি। এটাই হয় আর কি মেয়ের বাড়িতে। ছেলের বাড়িতে আসার পরে কিন্তু আনন্দটা বেশি হয়। একটা ভিডিও করিনি মেয়ের বাড়িতে। আমরা মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি, মানে দমদমাতে রাত্রেবেলা। আসার পরে দেখতে পাচ্ছ কত লোকজন নাচানাচি করছে। বউকে বাড়িতে পেয়ে সুন্দরভাবে তারা বাড়িতে এসেছে, বরণ করা হলো বউকে। বরণ করার পরে এখন এই বকুলকে নিয়ে আর টুম্পাকে নিয়ে সবাই আনন্দ করছে আর মজা করছে। আসলে নিজের বাড়ি, নিজের এলাকা, বক্স বাজছে, সবাই মজা করছে। আর এটাই শেষ বিয়ে, চৌধুরী বাড়ির বড় বাড়ির শেষ বিয়ে এটা। আর এই বিয়েটাকে নিয়ে সবারই মনের ভিতর একটু আনন্দও ছিল, উচ্ছ্বাসও ছিল। তার জন্য দেখো সবাই আনন্দে মেতে উঠেছে, আর আমি দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে দেখো এখানে এসে একটু বসলো, আর এই দিকে আবার ব্যাচেলার পার্টির নাচানাচি হচ্ছে। আর গানটা হচ্ছে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, এই গানটাই বাজছে। আর এই গানে তো জানোই অনেক নাচানাচি হয়, ভালো লাগে। কিন্তু আমি দুঃখিত যে তোমাদের একটু গানও শোনাতে পারছি না, বাজনাও মানে বাজনাটাও শোনাতে পারছি না, কারণ ইউটিউব চ্যানেলে এগুলো নিষেধ থাকে। আনন্দ আর মজার শেষ নেই, কারণ বিয়ে বাড়ি মানেই আনন্দ হবে, মজা হবে। আর রায়বুড়ি তো থামানোই যাচ্ছে না, রায়বুড়ি সব জায়গাতেই নাচানাচি, রায়বুড়িকে খুঁজেই পাচ্ছি না। আর এদিকে আমি একটু মোবাইলটা দিয়ে আবার বাড়ির দিকে রায়কে খুঁজতে গেছি যে আসলে রায় কোথায়। তো এসে দেখছি রায়বুড়ি টুম্পার কোলে বসে আছে আর ফটোশ্যুট করছে। আসলে ওদের ব্যাপার স্যাপার রাত্রবেলা শেষ করে আজকে বউ ভাতে খুব যে একটা ভিডিও করিনি, শুধু একটু ভিডিও করেছি। সেটা হচ্ছে যে বউকে এত সুন্দর একটা লুকে সাজিয়ে এই যে বউ ভাতের অনুষ্ঠানের এই পাশে বসানো হয়েছে, আর চারিদিকে সবাই দেখো নতুন একটা সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। আজকে যেহেতু বউ ভাত, সবাই আসবে, লোকজন আসবে, খাওয়া দাওয়া হচ্ছে, মেয়ের বাড়ি থেকে লোক আসবে, লোকে লোকারণ্য, কাউকে খুঁজে পাওয়ার মতো অবস্থান কিন্তু নেই। আর আমরা অনেক সুন্দর করে সাজুগুজু করেছি, করে ছবি তুলছি। তো এই পাশে এই যে বাজনারা কিন্তু যায়নি, বাজনারা বাজাচ্ছে, আর এদিকে বক্সও বাজছে, আবার লোকজনও আসছে। আর এই পাশে দেখো রায়বুড়ি আর মিষ্টি বুড়ি এখানে ওই ধান দুব্বা নিয়ে ওরা খেলছে। বাঁশি মানে কৃষ্ণ সেজেছে রায়বুড়ি, মাথায় পাগড়ি বেঁধে, হাতে একটা বাঁশি নেবে। বাঁশি বলতে এই যে রজনীগন্ধা ফুলের স্টিকারের ডান্টিটা নিয়ে দেখো কৃষ্ণ সেজে আছে, আর আমি ভিডিও করে নিচ্ছি। আর সর্বশেষে আমার এই যে বউ ভাতের যে আমার লুকটা, মানে টুম্পার বউ ভাতের যে লুকটা, এটাই হচ্ছে আমার লুক। তো কেমন লাগলো অবশ্যই